বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কি করছি সেটা হয়তো কেউ বুঝতে পারছো না। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি করছি। দেখতে পাচ্ছ, আমি বক্সের থেকে এক একটা করে ট্রফি বের করছি। এই ট্রফিগুলি আমি আমার স্টুডেন্টদেরকে দেবো আর কি। যেসব স্টুডেন্টগুলি আর কি আমার ব্যাচের মধ্যে ভালো রেজাল্ট করেছে স্কুলে, তাদেরকে আমি প্রতি বছরই এভাবে ট্রফি দিয়ে থাকি। তাদেরকে যাতে পড়াশোনায় তাদের একটু এনার্জি বা বৃদ্ধি পায়। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা একদমই পড়াশোনা করতে চায় না। বিশেষ করে স্কুলে পাস ফেল বন্ধ হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি যে এনার্জি বা একটু পড়াশোনার প্রতি যে চাহিদা, সেই চাহিদা, ন্যূনতম চাহিদাটুকু এখন বর্তমানের ওই ছাত্রছাত্রীদের মধ্যে নেই। তাই তাদের মধ্যে একটু পড়াশোনা করার চাহিদা বৃদ্ধি করার জন্যই আমি আমার এই ছাত্রদেরকে প্রতি বছরই এই ট্রফিগুলি দিয়ে থাকি, যাতে তারা একটু পড়াশোনার প্রতি মনোযোগ হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাবা মাই চায় তার ছেলে বা মেয়ে পড়াশোনায় একটু ভালো হোক। কিন্তু বর্তমান প্রজন্মর যে ছাত্রছাত্রীগুলি আমরা দেখতে পাই, তাদের মধ্যে পড়াশোনার প্রতি কোনো এনার্জিই নেই। মানে তাদেরকে যতই বকা দেওয়া হোক না কেন, যতই লাঠি দিয়ে পেটানো হোক না কেন, তারা এখন কোনোভাবেই পড়াশোনা করতে চায় না। বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থায় স্কুলে পাস ফেল নেই। তাদেরকে যদি পড়তে বলা হয় তাহলে বলবে যে পড়ে কী হবে, তো পাস তো করবই। এই যে তাদের মনের মধ্যে যে একটা গেঁথে রয়েছে বিশ্বাস যে পড়াশোনা না করলেও পাস করা যায়, তাহলে শুধু শুধু কেন পড়াশোনা করতে যাব। বর্তমানে এমন হয়েছে যে একজন ছাত্র, যে ধরুন এইটে পড়ে বা নাইনে পড়ে, সে সাধারণ সহজ সরল অঙ্ক করতে পারছে না। সাধারণ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেও ঠিকঠাক তার উত্তর দিতে পারছে না। কিন্তু সে একদম ওয়ান থেকে শুরু করে ক্লাস নাইনে উঠে পড়েছে বা টেনে উঠে পড়েছে, কিন্তু যে সাধারণ জ্ঞান বা সাধারণ একটা হিসাব, তারাও সেটা ঠিক মতো করতে পারছে না। শুধুমাত্র স্কুল যাচ্ছে, প্রাইভেটে আসছে, এই কিন্তু সেইভাবে তাদের জ্ঞান কোনোই অর্জন হচ্ছে না। প্রত্যেকটা টিউশন টিচারও চায় যে তার যে স্টুডেন্টগুলি আছে তারা একটু ভালো হোক। তারাও প্রত্যেকটা স্টুডেন্টের জন্য টিচার যতটুকু পারে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে স্টুডেন্ট একটু ভালো রেজাল্ট করুক। কিন্তু স্টুডেন্ট যদি বাড়িতে পড়াশোনা না করে, তাহলে টিচার আর কি করতে পারবে। এই স্টুডেন্টদের যে মানসিকতা পরিবর্তন হয়ে গেছে বা পড়াশোনার প্রতি তাদের কোনো এনার্জি নেই, সেটার জন্য সম্পূর্ণভাবেই এই এই শিক্ষা ব্যবস্থাটাই দায়ী আমি মনে করি। কারণ শিক্ষা ব্যবস্থায় যদি পাস ফেলটাই না থাকে, তাহলে ছাত্রছাত্রীদের মনের মধ্যে এই পড়াশোনা করার ইচ্ছাটা জাগবে কী করে? তারা সেটাই ভাববে যে পড়াশোনা না করলেও পাস করা যায়, তাহলে শুধু শুধু কেন পড়াশোনা করতে যাব। এখন আপনারা দেখে থাকবেন যে বেশিরভাগ ছাত্রছাত্রী বাড়িতে একদমই পড়াশোনা করতে চায় না। এই বাড়িতে হয় 10 মিনিট 15 মিনিট করে একটু বইটা দেখলো, বাস সেটাই। বা পরীক্ষার 1 দিন 2 দিন আগে একটু বইগুলো চোখ বুলাবে, তাতেই তাদের পড়া হয়ে গেল। কিন্তু সারা বছর যে একটা নিয়মিত পড়াশোনা করতে হয় বা আহ, আমাদের কিছু জ্ঞান অর্জন করার জন্য একটা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হয়, তাদের সেই চাহিদাটুকু নেই। আর কিছু সংখ্যক আছে ভালো ছাত্রছাত্রী যে তারা পড়াশোনাটাতে চালিয়ে যেতে চায়, কিন্তু শতাংশের হিসাবে দেখা যাবে যে বেশিরভাগ ছাত্রছাত্রী সেই পড়াশোনার দিক থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলছে। আর সারাদিন মোবাইলের মধ্যে তারা ব্যস্ত থাকবে, মোবাইলের ব্যাপারে তারা সমস্ত কিছু জানবে বা মোবাইলে গেম খেলতে থাকবে, কিন্তু পড়াশোনা তারা একদমই করবে না। আমরা যখন ছোট ছিলাম, তখন সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক, পাড়া দিয়ে যদি এক পাড়া থেকে আরেক পাড়ায় আমরা হেঁটে যেতাম, তো অনেক ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে থাকতো, আওয়াজ করে পড়াশুনো করতে থাকতো, আমরা রাস্তা থেকেই শুনতে পারতাম। কিন্তু বর্তমান প্রজন্মে আপনি সেই সকালবেলা কারো বাড়ির পাশ দিয়ে যান বা রাত্রেবেলা বাড়ির পাশ দিয়ে যান, কিন্তু কারো গলার আওয়াজ শুনবে না যে যে কোনো ছাত্র বা ছাত্রী বাড়িতে পড়াশুনো করছে। তার মা বা গার্জিয়ানরা পড়াশোনা করার জন্য বলছে, কিন্তু তারা ঠিক ওই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তাই বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি পরিবর্তন না করা হয়,
তাহলে মনে হয় না যে ছাত্রছাত্রীরা সেই পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ, সেই আগ্রহটা বৃদ্ধি পাবে বা পড়াশোনার মধ্যে তাদের মনোযোগ আসবে। আমার কিছু ছাত্র বা ছাত্রী আছে যারা টিউশনে কিছুই পারে না, একটা সাধারণ অঙ্কও করতে পারে না। তারা পরীক্ষার মধ্যে দেখি ভালো রেজাল্ট করছে বা ভালো নাম্বার পাচ্ছে, কিন্তু যে প্রশ্নতে তারা পরীক্ষা দিচ্ছে সেই প্রশ্নগুলি যদি আমি জিজ্ঞেস করছি তাহলে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছে না, কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার হয়ে গেছে বা ভালো নাম্বার পাচ্ছে। তাহলে এটা কী করে সম্ভব হয় যে একটা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছে না কিন্তু পরীক্ষার খাতাতে সে ভালো নাম্বার পেয়ে গেলো, সেটা কী করে সম্ভব হয়? কারণ আমি আমার স্টুডেন্টদের ব্যাপারে তো জানবো যে সে কতটুকু পারবে কি পারবে না, কিন্তু পরীক্ষার রেজাল্টে দেখা যাবে আমি যতটুকু ধারণা করব তার থেকে সে আরও অধিক পরিমাণে নাম্বার পেয়ে যাচ্ছে। তাহলে এই যে ছাত্রটা কিছুই পারছে না তাকে অতিরিক্ত পরিমাণে নাম্বার দিয়ে দেওয়া, এর মাধ্যমে তার কী বোঝানো হচ্ছে বা তাকে কী বোঝানো হচ্ছে যে সে সব কিছু পারে বা ও সব কিছু বোঝে, তার জন্য তাকে বেশি নাম্বার দেওয়া হচ্ছে। তাতে কি এই ছাত্রটার কি উন্নতি হবে বলে মনে হয়? যে কিছুই পারছে না কিন্তু তাকে বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে, তাতে লাভটা কী হবে এমনটা করে? যাই হোক, যারা একটু বাড়িতে পড়াশোনা করে যাতে তাদের মনে পড়াশোনার প্রতি আরও এনার্জি বৃদ্ধি পায়, তার জন্যই যারা তাদেরকে একটু পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করলে তাদের মনের মধ্যে একটু হলেও পড়াশোনার প্রতি এনার্জি জাগবে। তাই আমি এই প্রতি বছরই ছাত্রছাত্রীদেরকে এই পুরস্কারের মাধ্যমে তাদের মনের মধ্যে একটু পড়াশোনার প্রতি চাহিদার সৃষ্টি করে থাকি।